হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টার যে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল চ্যাপ্টারটা রয়েছে তার বর্ণনামূলক প্রশ্নাবলী পেজ নাম্বার 158 নতুন বুকের প্রশ্ন নাম্বার 3-এর যে অঙ্কগুলো ছিল তার 26 পর্যন্ত আমরা অলরেডি করেছিলাম। আজকে আমরা 27 থেকে বাকি অঙ্কগুলো 40 পর্যন্ত করার চেষ্টা করব, দিয়ে এই মান 3-এর এটা শেষ করে দেবো, দিয়ে পরবর্তীতে মান 4-এরটা করাবো। তা আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে আজকে আমরা যাই 27। তাহলে 27টা কি বলছে, ইন্টিগ্রেশন ওভার রুট ওভার 1 প্লাস কস এক্স ডিএক্স। এটার ইন্টিগ্রেশন এটা দেখাতে বলেছে, মানে এগুলো সব 27 থেকে 37 পর্যন্ত প্রুফ রয়েছে। তাহলে প্রুফগুলো করবো আমরা। দেখো এটাকে কীভাবে করবো, ইন্টিগ্রেশন ওভার রুট 1 প্লাস কস এক্স, তাহলে এটা কত হয়ে যাবে 2 cos স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে রুট 2 বাইরে বেরিয়ে এলো, তাহলে এটা রুট 2 cos স্কোয়ার এর ক্ষেত্রে রুট হলে cos এক্স বাই 2 ইন্টু ডিএক্স। তাহলে এখানে রুট 2 ইন্টিগ্রেশন ওভার cos এক্স বাই 2 ইন্টু ডিএক্স। তাহলে cos এর ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, সাইন এক্স বাই 2, আর এক্স বাই 2 এর জন্য একটা হাফ, তাহলে হাফটা উপরে উঠে যাবে, 2 হয়ে যাবে 2 রুট 2 সাইন এক্স বাই 2 প্লাস সি একটা সমকলন ধ্রুবক। তাহলে এটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল 2 রুট 2 সাইন এক্স বাই 2 প্লাস সি। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, ব্র্যাকেটে প্রমাণিত লিখে নেবে। তাহলে 27 হয়ে গেল ইজিলি। এবার 28ও সেম প্রসেসে রয়েছে, এটাকে শুধু প্লাসের জায়গায় মাইনাস রয়েছে, তাহলে এখানে মাইনাস হলে ফর্মুলাটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, আর কিছু হবে না। 2s এটা হয়ে যাবে, তাহলে cos, এখানে কিন্তু cos x ছিল, এখানে cos 2x আছে, তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস থাকলে কী হয়ে যাবে 2 সাইন স্কোয়ার এক্স, এখানে x ছিল তাই x বাই 2 অর্ধেক হয়েছে, তাহলে 2x থাকলে x হয়ে যাবে, তাহলে এটা cos 2x ইন্টু ডিএক্স। তাহলে এখানে রুট 2 বাইরে বেরিয়ে গেলো, সাইন স্কোয়ার এক্স বাই 2 মানে সাইন এক্স ডিএক্স। তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হয়ে যাবে মাইনাস cos এক্স প্লাস সি, তাহলে মাইনাস রুট 2 cos এক্স প্লাস সি, এটাই প্রুভ করতে দিয়েছিল। এবার 29-এরটা করার চেষ্টা করবো আমরা। 29 কী বলছে এখানে করে নিই, ইন্টিগ্রেশন ওভার রুট ওভার 1 প্লাস সাইন 2x ইন্টু ডিএক্স। তাহলে এটাকে কী করবো আমরা, ইন্টিগ্রেশন ওভার রুট 1কে আমরা কি লিখতে পারবো, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স সমান 1, আর সাইন 2x এর ফর্মুলা কি 2 সাইন এক্স ইন্টু কস এক্স। তাহলে এটার জন্য আমরা কী করবো, এটার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স তো অলরেডি ছিল, তাহলে রুটের সঙ্গে এটা স্কোয়ারটা কেটে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে সাইন এক্স প্লাস cos x ইন্টু ডিএক্স। এবার সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হয়ে যাবে মাইনাস cos x, আর cos x এর ইন্টিগ্রেশন প্লাস সাইন এক্স প্লাস সি। তাহলে এটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে সাইন এক্সটা সামনে লিখেছে ওরা, সাইন এক্স মাইনাস cos x প্লাস সি। তাহলে এই হয় নির্ণয় সমীকরণ। তাহলে 29 হয়ে গেলো। সেম ওয়েতে তোমরা 30টা করবে, 30টা দুটো প্রমাণ দিয়েছে, তো 30টা আমরা করার চেষ্টা করি। চলো দেখো 30টা দুটো প্রমাণ দিয়েছে, তো প্রথমে আমরা একটা করি। 30টা কী বলছে, ইন্টিগ্রেশন ওভার রুট ওভার 1 প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স। তাহলে আমরা 1 সমান কি জানি, 1 সমান জানি সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখতে পারবো, আগেরটা এক্স লিখেছিলাম, এখানে এক্স বাই 2 লিখবো, কারণ এখানে এক্স বাই 2 আকারে আসবে তাই। তাহলে এখানে সাইন, এখানে এক্স 2x ছিল আগেরটা, এটা এখানে এক্স আছে, তাই এটাকে এইভাবে লেখা যাবে 2 cos স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স, সেই 2 সাইন স্কোয়ার 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। তাহলে এখানে পেলাম। এবার ইন্টিগ্রেশন অফ রুট ওভার এটা কত হয়ে যাবে সাইন এক্স বাই 2 প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে এটাকে কি লিখতে পারবো, সাইন এক্স বাই 2 প্লাস cos x বাই 2, যেহেতু স্কোয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে সাইন এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন কী হবে মাইনাস cos x বাই 2, আর এক্স বাই 2 এর জন্য একটা হাফ, প্লাস অনুরূপভাবে সাইন এক্স বাই 2 এর জন্য একটা হাফ প্লাস সি। তাহলে উপরে 2টা চলে গেলে মাইনাস 2 cos x বাই 2, 2টা কমন নিয়ে নেব, তাহলে cos x বাই 2 এখানে আমাদের প্রুভ করতে দিয়েছে, তাহলে সাইনটা যেহেতু পজিটিভ তো সাইনটা আগে লিখি, তাহলে এটা সাইন x বাই 2 মাইনাস cos x বাই 2 প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাধান হয়ে যাবে এখানে। আর আরেকটা প্রুফ দিয়েছে, এটা 1 নম্বর প্রুফ হলো, আরেকটা দিয়েছে 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস, এখানে রয়েছে ইন্টিগ্রেশন ওভার 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে 2 ইন্টু এটা সমান এটা পেলাম। এবার এটা সমান আমাকে দেখাতে বলেছে 2 রুট ওভার 1 মাইনাস সাইন এক্স প্লাস সি। তাহলে এটা কিভাবে আমরা দেখাবো, দেখো এখান থেকে তো এটা প্রুভ করলাম, এবার এখান থেকে এটা প্রুভ করতে হবে। তাহলে এটা সমান আমরা এখান থেকে এটা যেহেতু অলরেডি প্রুভ করে নিয়েছি, এটা 1 নম্বর দেবো, তাই 1 নম্বর থেকে কী পাবো, 1 নম্বর থেকে এটা পেয়ে যাবো 2 সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 প্লাস সি। 1 থেকে পাই, কারণ একটা অলরেডি প্রুভ করে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা রুটের ভিতর নিব, তাহলে এটাকে যদি রুটের ভিতর নিই তাহলে এটাকে কি লিখতে পারবো সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2
তার হোল স্কোয়ার প্লাস সি, রুটের ভিতর নিয়েছি তার স্কোয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে এখান থেকে 2 রুট আবার এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস 2 সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু, এটা পেলাম প্লাস সি। এত পর্যন্ত ঠিক আছে। এবার 2 রুট আবার সাইন স্কোয়ার কস সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার, এটা সমান 1, আর 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, এটা সমান কী হয়ে যাবে সাইন এক্স হয়ে যাবে, সাইন এক্স প্লাস সি। তাহলে এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, দেখো তাহলে এটা প্রুফ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এটা প্রুফ করে ফেললাম, তাহলে এটা ইজি ছিল। এবার আমরা 31-এরটা করার চেষ্টা করবো। চলো 31-এর প্রুফ করতে দিয়েছি ইন্টিগ্রেশন ওভার এটা সমান tan x মাইনাস এক্স প্লাস সি। তাহলে এখানে আমরা বাম পক্ষ ডান পক্ষ আকারে লিখি, বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ সমান এটা দিয়েছে। তাহলে এটাকে করলে কি হবে, আমরা উভয় পক্ষকে 1 মাইনাস সাইন এক্স দিয়ে ডিভাইড করব। তাহলে 1 মাইনাস সাইন এক্স, আর এটা হয়ে যাবে 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স। আরও অন্যান্য প্রসেসে করা যায়, আর একটা পরবর্তীতে এই অঙ্কটাই অন্য প্রসেসে পরবর্তী চ্যাপ্টারে রয়েছে। তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন এক্স, আর এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, কারণ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান এটা কী পেয়ে যাবে কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখানে যদি আলাদা আলাদা করে দিতে হয়, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্সকে কী লিখতে পারবো কস এক্স ইন্টু কস এক্স ডিএক্স। তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স এটাকে কী লিখতে পারবো সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 1 বাই কস এক্সকে আমরা কী লিখতে পারবো সেক এক্স, আর সাইন এক্স বাই কস এক্স সমান ট্যান এক্স ডিএক্স। তাহলে এখান থেকে সেক স্কোয়ার এক্স সমান কী জানি সেক স্কোয়ার এক্স সমান কী জানি ট্যান এক্স, আর সেক এক্স ট্যান এক্স সমান কী জানি সেক এক্স প্লাস সি। তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ আমরা একটা অঙ্কতে লিখে নিলাম, বাকি অঙ্কতে তোমরা নিজেরা লিখবে, আমি আর দেখাবো না। তাহলে এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এবার আমরা 32-এরটা করার চেষ্টা করবো। দেখো সেম ওয়েতে 32-এরটা আমরা ডিএক্স আমি এখানে বলে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। এটা কি করবে, এখানে 1 প্লাস কস এক্স দিয়ে ডিভাইড করবো নিচকে। তাহলে 1 প্লাস কস দিয়ে এটা করলে 1 প্লাস কস এক্স টু 1 মাইনাস কস, তাহলে এটা হয়ে যাবে 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স, সেম ওয়ে আগের মতোই। তাহলে এখান থেকে এটা কী পেয়ে যাবে 1 বাই 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স প্লাস ইন্টিগ্রেশন ওভার কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স, মানে এখানে সাইন এক্স ইন্টু সাইন এক্স পাবে ইন্টু ডিএক্স। তাহলে 1 বাই সাইন, তাহলে এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স প্লাস এটা হয়ে 1 বাই সাইন মানে কোসেক এক্স কট এক্স প্লাস সি, না ইন্টিগ্রেশন এখন করিনি। তাহলে কোসেক স্কোয়ার আমি করে দিলাম, দেখো কোসেক স্কোয়ার এক্স মানে কত হয়ে যাবে মাইনাস কট এক্স, এটা মাইনাস কোসেক এক্স প্লাস সি। তাহলে এটাই প্রুভ করতে দিয়েছিল, মাইনাসটা কমন নিয়েছে ওরা, মাইনাস কোসেক এক্সটা আগে লিখেছে, তাহলে কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি। তাহলে এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রুভ হয়ে গেল। এবার আমরা 33টা করার চেষ্টা করবো। চলো দেখো 33 কী বলছে, ইন্টিগ্রেশন ওভার কস এক্স বাই রুট ওভার 1 প্লাস সাইন এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশনটা আমাকে বার করতে হবে। তাহলে এটা বার করার জন্য আমরা কী করবো, ইন্টিগ্রেশন ওভার কস এক্স সাইন এক্সকে আমরা কী লিখতে পারবো 1কে আমরা লিখবো কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে আমরা এটাকে 2 সাইন এক্স বাই 2, এটা তো করলাম এই টাইপের একটা কস এক্স কস স্কোয়ার, এটাকে কী লিখতে পারবো কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2, আর এটাকে কী লিখতে পারবো কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার আন্ডার রুট ইন্টু ডিএক্স, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাবে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 বাই এটা হয়ে যাবে কস, রুটের সঙ্গে স্কোয়ারটা কেটে যায়, তাহলে সাইন এক্স বাই 2 সূচকের নিয়ম অনুসারে। তাহলে এটা কেটে গেল। তাহলে এখান থেকে আমাদের জায়গা নিতে এখানে এলাম, এটা কী হয়ে যাবে কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 ইন্টু ডিএক্স। তাহলে কস এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন প্লাস হয় সাইন এক্স বাই 2, আর এক্স বাই 2 এর জন্য হাফ মাইনাস সাইন এক্স বাই এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে কস এক্স বাই 2 বাই হাফ প্লাস সি। তাহলে হাফটা উপরে গেলে 2 বাইরে হয়ে গেল সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 প্লাস সি। তাহলে এটাই আমাদের প্রুভ করতে দিয়েছিল 2 ইন্টু সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 প্লাস সি। তাহলে হয়ে গেল। এবার আমরা 34 থেকে 37 সেম টাইপের আছে, আমরা একটা করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা এখানে ত্রিকোণমিতি 2 সাইন এ কস বি 2 কস এ সাইন বি এই ফর্মুলাগুলো খেলে নিজেরা করবে। 34 কী বলছে, ইন্টিগ্রেশন ওভার সাইন 7x ইন্টু কস 3x ডিএক্স, এটা সমান ওই বাম দিকে যেটা আছে দেখাতে হবে। তাহলে এটাকে আমরা 1/2 ইন্টিগ্রেশন ওভার 2 সাইন 7x কস 3x ডিএক্স, এটা ফর্মুলা ফেলবো 2 সাইন এ কস বি, এটা ফর্মুলা কী ছিল সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা ফর্মুলা ছিল। তাহলে এটা ফর্মুলা এখানে যদি ফেলি তাহলে হাফ ইন্টু 2 সাইন, তাহলে সাইন এ প্লাস বি মানে 7 প্লাস 3 মানে 10x
প্লাস সাইন এ মাইনাস বি মানে 7 থেকে 3 বার 4x ইন্টু ডিএক্স এটা ছিল। তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন ওভার সাইন মানে মাইনাস এটা কস 10x/10 এখানে যাবে মাইনাস কস 4x/4 প্লাস সি। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখে নেবো আমরা। এখানে বলেছে মাইনাস কমন নিলে কস 10x/10 দিয়ে করলে 20 মাইনাস কমন নিলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে কস 4x 4 দুগুনি এটা হয়ে যাবে 8 প্লাস সি। তাহলে এটাই আমাকে প্রুফ করতে দিয়েছিল। সেম ওয়েতে 2 cos a cos b 2 cos a sin b 2 sin a sin b এই ফর্মুলাগুলো তোমরা 11-এ থেকেছো, ওটা ফর্মুলা ফেলে দিয়ে ইন্টিগ্রেশনটা তোমরা করে নেবে। 37 পর্যন্ত একই রয়েছে। এবার আমরা 38 এরটা দেখবো কি বলছে। চলো 38 এর যেগুলো বলেছে এই নিয়ে একটা চ্যাপ্টার রয়েছে তোমাদের অবকল সমীকরণ। তাহলে 38 এর 1 নম্বর কি বলছে, কোনো একটা বিন্দুগামী কোনো বক্রের xy বিন্দুতে স্পর্শকের প্রবণতা, তাহলে স্পর্শক কি হয়ে যায় dy বা স্পর্শকের প্রবণতা কি হয় dy/dx, এটা সমান বলেছে 2x + 1 হলে বক্রটি নির্ণয় করতে হবে। বক্রটা কত বিন্দুগামী -4,2। তার মানে এটা সমাধান করতে হবে dy = 2x + 1 * dx। তাহলে উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা কত পেয়ে যাবো dy = 2x + 1 * dx। তাহলে এখান থেকে এটা কত পাবো y = 2x এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে x² 2/2 + 1 এর জন্য x প্লাস c। তাহলে এখান থেকে পেয়ে যাবো y = x² এই 2 কাটলো প্লাস x প্লাস c। এবার এটা কত বিন্দুগামী, এটা 1 নম্বর দেবো। এটা কত বিন্দুগামী -4,2 -4,2 এত বিন্দুগামী। তাহলে এখানে বসাবো y এর জায়গায় 2 বসালে 2 আর x এর জায়গায় -4, তাহলে 4 স্কোয়ার করলে 16 -4 প্লাস c। তাহলে এখান থেকে c এর ভ্যালু কত পাবো 2 = 4 12 12 4 16 প্লাস c। তাহলে 2 - 10 তাহলে -10 = c। c এর ভ্যালু -10 পাচ্ছি। তাহলে 1 থেকে কি পাবো y = x² + x -10। তাহলে এই হয় নির্ণীয় বক্ররেখা, এটা বলে দিবে। এবার আমরা 38 এর 2টা করব। 2টা কি বলছে, যে বক্র xy বিন্দুতে নতি মাত্রা -y এবং যা 2,1 বিন্দুগামী তার সমীকরণ। তাহলে নতি মাত্রা xy নতি মাত্রা মানে dy/dx এটা কত বলেছে -y বলেছে। তাহলে এটা আমরা কি করব, এটা ইন্টিগ্রেশন করব dy/y - dx। তাহলে এর ইন্টিগ্রেশনটা এবার ইন্টিগ্রেশন সাইনটা আমরা এখানে দিতে পারি। তাহলে y এর উপরে আছে, তাহলে y এর ডেরিভেটিভ উপরে রয়েছে, তাহলে এটা কত হয়ে যাবে log y log mod y - x প্লাস c। তাহলে এটা কত বিন্দুগামী বলেছে, এটা বলেছে 2,1 বিন্দুগামী 2,1 বিন্দুগামী। এখানে 1 নম্বর নাম দেবে। তাহলে এখানে 2 x এর জায়গায় 2 আর y এর জায়গায় 1 log 1 মানে 0 আর x এর জায়গায় 2 তাহলে -2 প্লাস c। তাহলে c এর ভ্যালু কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে সমীকরণটা কি হয়ে যাবে log mod y = -x প্লাস 2। তাহলে এটা আমাদের সমীকরণ, বা লগ উঠালে এটা হয়ে যায় y = e⁻−x প্লাস 2, আর না উঠালে এটা রাখলেও অসুবিধা নাই। তাহলে এটা হলে এবার আমরা 3-এরটা করার চেষ্টা করবো। 38 এর 3-এটা কি বলছে, 5 এর 3 বিন্দুগামী কোনো সরলরেখা 5 আর 3 বিন্দুগামী কোনো বক্ররেখা যে কোনো বিন্দু xy তে তার প্রবণতা ও কোটির গুণফল। তাহলে এটা x আর y, এখানে এটা ভুজ আর এটা কোটি বলা হয়। তাহলে প্রবণতা হচ্ছে dy/dx ইন্টু কার গুণফল বলেছে কোটির গুণফল। কোটি মানে y এর গুণফল = তার ভুজের সমান মানে x এর সঙ্গে সমান। তাহলে উক্ত বক্ররেখার সমীকরণ আর তার পরিচিতি নির্দেশ করতে বলেছে। তাহলে এখান থেকে dy/dx এটা সমান কি হয়ে যাবে x/y। তাহলে কোনাকুনি গুণ করলে কি হয়ে যাবে y dy - x dx = 0। এবার উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে উভয় পক্ষে সমাকলন করে পাই লিখবে। তাহলে ইন্টিগ্রেশন ওভার y dy - ইন্টিগ্রেশন ওভার x dx = ইন্টিগ্রেশন ওভার 0 প্লাস c। তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 তো 0 হয়, y এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে y² - x² প্লাস = c। তাহলে এখান থেকে এটা কি পেয়ে যাবো y² - x² = 2c। তাহলে এটা কার সমীকরণ, এটা বৃত্ত সমীকরণ। তাহলে ইহাই নির্ণয়, এটা কত বিন্দুগামী বলেছে, এটা 1 নম্বর নাম দেবো। এটা 5 এর 3 বিন্দুগামী। তাহলে y এর ভ্যালু 3 হলে 3 3 9 আর x এর ভ্যালু 5 5 এর স্কয়ার 25 = 2c। তাহলে এখান থেকে 9 - 25 -16 = 2c। তাহলে কাটলে এটা হয়ে যাবে -8 = c। তাহলে c এর ভ্যালু পাচ্ছি 8। তাহলে c এর ভ্যালু পেয়ে যাচ্ছি -8। তাহলে y² - x² এখানে বসালে 2c, তাহলে -16, বা এখান থেকে মাইনাস কমন নিলে x² - y² = 16। তাহলে এখান থেকে এটাকে কি লিখতে পারো x² - y² = 4²। তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ, ক্লাস 11 এটা জানো। তাহলে বৃত্তের সমীকরণ এখানে পরিচিতি লেখো। সমীকরণটা কেমন, সমীকরণটি অতএব এটি একটি বৃত্তের সমীকরণ, এটা লিখে নেবে। এবার 3টা হয়ে গেলে এবার 39-এরটা এবং 40-এরটা করার চেষ্টা করব, দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। দেখো 39 বলে একটি অপেক্ষক নির্ণয় করে যার অবকল সহগ এটা। তাহলে অবকল সহগ এটা বলে দিয়েছে। তাহলে sin² x
ইন্টু কস স্কোয়ার এক্স। এটার অবকল একটা অবকল সহগ, এটা বলেছে কোন অপেক্ষকের, তাহলে এটার ইন্টিগ্রেশন বের করতে হবে। তাহলে উল্টো দিকে কান ধরেছে, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে এটাকে আমরা করলাম, এটাকে কত দিয়ে লিখবো 4 সাইন এক্স সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে 1/4 ইন্টিগ্রেশন হবে, এটাকে কী লিখতে পারবো 2 সাইন এক্স ইন্টু কস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে 2 সাইন এক্স ইন্টু কস এক্স, এটাকে কী লিখতে পারবো সাইন 2x তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার এটা আমরা অলরেডি করেছি, সাইন 2xকে কী লিখতে পারবো 1 মাইনাস cos 2x তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে 1 মাইনাস cos 2xকে আমরা a মাইনাস b তার ফর্মুলা 1 প্লাস cos স্কোয়ার 2x 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x এটা dx। এবার এটার ইন্টিগ্রেশনটা আমরা অলরেডি এটা কিন্তু করেছি, তাহলে এটা তোমরা করবে নিজে নিজে। এবার 40-এরটা দিয়ে যেটা অ্যান্সার পাবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। ওয়াইয়ের ভ্যালু যে মানে ইন্টিগ্রেশনটা সলভ করে যেটা অ্যান্সার পাবে সেটাই ইহাই নির্ণয় অপেক্ষক লিখে নেবে। তাহলে dy/dx সমান এটা বলেছে, তাহলে ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করে দেওয়া আছে y = 12 আর x = কত দেওয়া আছে 4। তার dy/dx এটা সমান দেওয়া আছে আমাদের 3√x - 1/√x। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে আমাদের dy/dx ইন্টু 3√x - 1/√x ইন্টু dx। তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে কী হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার dy ইন্টিগ্রেশন ওভার 3√xকে কী লিখতে পারবো x⁻½ মাইনাস x⁻, এটার 1/√x আছে, উপরে গেলে x⁻½ ইন্টু dx। তাহলে এই ইন্টিগ্রেশনের সঙ্গে d কাটলে এটা হয়ে যাবে y = 3x⁻²। তাহলে x⁻½ প্লাস 1, তাহলে হাফ প্লাস 1 এটা হয়ে যাবে 3/2, আর এখানে 3/2 নিচে আসবে তো এটা ইন্টু হয়ে 2/3 হয়ে যাবে, মানে উল্টে যাবে x⁻½ প্লাস 1, দ্যাট মিনস হাফ হয়ে যাবে এটা, আর -½ প্লাস 1 দ্যাট মিনস এটা হাফ হয়ে উল্টে ওপরে 2 চলে আসবে, আর প্লাস সি। এটা হলো 3 কাটলো y = আমি কিন্তু একবারে করে নিলাম যেহেতু এতগুলো ইন্টিগ্রেশন করেছি, তাই একটু বুঝতে অসুবিধা হলে ভিডিওটা স্লো মোশনে দেখবে। তাহলে এটা কত বলেছে y এর ভ্যালু 12 আর x এর ভ্যালু 4, তাহলে y এর ভ্যালু 12 বসাবো আর x এর ভ্যালু 4, 2 × 4⁻3/2। তাহলে 4কে আমরা কি লিখতে পারবো 2 এর স্কোয়ার ইন্টু 3/2 মাইনাস 2 × 4কে আমরা কি লিখতে পারবো 2 এর স্কোয়ার ইন্টু 1/2 প্লাস সি। তাহলে এখান থেকে এই 2 কাটলো, 2 এর কিউব সমান 8 আর 8 দুগুণে এটা হয়ে যাবে 16, এখানে 12 মাইনাস 2, এই 2 কাটলো, তাহলে 2 দুগুণে 4 প্লাস সি। তাহলে 16 থেকে 4 বাদ দিলে কত হয়ে যাবে 12, তাহলে 12 কাটলে সি এর ভ্যালুটা হয়ে যাবে 0। তাহলে সি এর ভ্যালু 0 হলে এখান থেকে আমরা কি পাবো, এটা তো 39, এটা মুছে দিই। তাহলে সি এর ভ্যালু 0, তাহলে এটাকে 1 নম্বর নাম দিই। তাহলে সি এর ভ্যালু 0 হলো y সমান কী পাবো 2x⁻3/2 মাইনাস 2x⁻²। তাহলে 2x⁻3/2 মাইনাস 2√x। তাহলে ইহাই নির্ণয় ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে এটা লেখা হয়ে গেল। তাহলে 40-এর হয়ে গেল। তাহলে আজকে আমরা মান 3-এরগুলো শেষ করলাম, পরবর্তীতে যে বর্ণনামূলক মান 4 পরবর্তী ক্লাসে করার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।